আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা ভ্রমণ করব এক বিস্ময়কর দেশের পথে। এমন একটি দেশ যা তার প্রাচীন ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। হ্যাঁ, আমি কথা বলছি চীন দেশ নিয়ে। চীনের প্রাচীর থেকে শুরু করে সুস্বাদু ডাম্পলিং পর্যন্ত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চীনের ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত স্থান এবং আরও অনেক কিছু। তো চলুন শুরু করা যাক আমাদের এই চমৎকার যাত্রা। চীনের ইতিহাস শুরু হয় প্রায় ৫,০০০ বছর আগে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। চীনের প্রথম রাজবংশ ছিল শাং রাজবংশ, যা খ্রিস্টপূর্ব ১৬০০ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর আসে চীনের বিখ্যাত কুইন রাজবংশ। এই সময়ে নির্মিত হয়েছিল চীনের প্রাচীর, যা আজও বিশ্বের অন্যতম আশ্চর্যের একটি। চীনের প্রাচীর শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি চীনের ঐতিহ্য এবং স্থাপত্যের প্রতীক। এছাড়াও সিল্ক রোডের মাধ্যমে চীন সারা বিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। সিল্ক রোডের কারণেই চীনকে সিল্কের দেশ বলা হয়, কারণ এখান থেকেই সিল্কের উৎপত্তি। চীনের সংস্কৃতি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। এখানে প্রতি বছর উদযাপিত হয় চাইনিজ নববর্ষ, যা লুনার নিউ ইয়ার নামে পরিচিত। এই উৎসবে ড্রাগন নাচ, লাল লণ্ঠন এবং আতশবাজির আয়োজন করা হয়। চীনের ঐতিহ্যবাহী পোশাক যেমন চিংপাও এবং হানফু চীনের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া ক্যালিগ্রাফি এবং মার্শাল আর্ট কুংফু চীনের গৌরবময় ঐতিহ্যের পরিচায়ক। ঐতিহাসিক স্থান। চীন তার ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত। চীনের প্রাচীর ছাড়াও এখানে রয়েছে ফরবিডেন সিটি, টেরাকোটা আর্মি, গ্র্যান্ড ক্যানেল এবং গুইলিনের পাহাড়, যা আজও পর্যটকদের মুগ্ধ করে। চীনের প্রাচীর পৃথিবীর অন্যতম বিস্ময়। এটি শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি চীনের ইতিহাস, ঐতিহ্য এবং প্রতিরক্ষা কৌশলের একটি অনন্য নিদর্শন। চীনের প্রাচীরের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে, যখন বিভিন্ন রাজ্য নিজেদের সুরক্ষার জন্য ছোট ছোট প্রাচীর তৈরি করেছিল। পরে খ্রিস্টপূর্ব ২২১ সালে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এই প্রাচীরগুলোকে একত্রিত করার উদ্যোগ নেয়। তবে বর্তমানে যা আমরা দেখি তার বেশিরভাগই মিং রাজবংশের সময়ে নির্মিত। মিং রাজারা মঙ্গোল আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীরকে আরও শক্তিশালী এবং দীর্ঘ করেছিলেন। চীনের প্রাচীর প্রায় ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ। এটি পৃথিবীর দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো। প্রাচীরটি শুধু ইট এবং পাথর দিয়ে নয়, বরং মাটি, কাঠ এমনকি চালের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে। প্রাচীরের বিভিন্ন অংশে পর্যবেক্ষণ টাওয়ার, দুর্গ এবং সিগন্যালিং সিস্টেম রয়েছে। এই টাওয়ারগুলো থেকে ধোঁয়া এবং আগুনের মাধ্যমে শত্রুর আগমন সম্পর্কে বার্তা পাঠানো হতো। চীনের প্রাচীরের মূল উদ্দেশ্য ছিল শত্রুর আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। তবে এটি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সিল্ক রোডের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজ চীনের প্রাচীর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং এটি চীনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই প্রাচীর দেখতে আসেন। তবে প্রাচীরের কিছু অংশ প্রাকৃতিক দুর্যোগ এবং অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো প্রাচীরের সংরক্ষণে কাজ করছে, যাতে এই ঐতিহাসিক বিস্ময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষুণ্ণ থাকে। চীনের প্রাচীর মহাকাশ থেকে দেখা যায় বলে একটি মিথ প্রচলিত আছে, কিন্তু বাস্তবে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। প্রাচীর নির্মাণে প্রায় ১০ লক্ষ শ্রমিক কাজ করেছিলেন এবং তাদের অনেকেই নির্মাণের সময় মারা যান। প্রাচীরের কিছু অংশ স্থানীয় কৃষকেরা তাদের বাড়ি তৈরি করতে ব্যবহার করেছিলেন। ফরবিডেন সিটি, এক রহস্যে ঘেরা সোনালী ছাদের শহর যেখানে প্রবেশ ছিল নিষিদ্ধ। বেইজিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত ফরবিডেন সিটি যেন এক স্থির চিত্রে ধরা আছে চীনের সামগ্রিক ইতিহাস। ৫০০ বছরেরও বেশি সময় ধরে ১৪ জন সম্রাটের রাজকীয় বাসস্থান ছিল এই অভূতপূর্ব স্থাপত্য। এই বিশাল প্রাসাদ কমপ্লেক্সে রয়েছে ৯৮০টিরও বেশি অলংকৃত ভবন, যা যেন একের পর এক রহস্যের দরজা খুলে দেয়। লাল দেয়াল ঘেরা এই প্রাসাদের নকশায় লুকিয়ে আছে প্রাচীন চীনের স্থাপত্য জ্ঞানের অসাধারণ কারুকার্য।
ফরবিডেন সিটি শুধু একটি প্রাসাদ নয়, এ যেন এক সমরস্ত্র, যেখানে ফিরে পাওয়া যাবে চীনা শাসকদের জীবনধারা, সংস্কৃতি এবং রীতিনীতি। এখানে ঘুরে বেড়ানো মানে হাজার বছর আগের ইতিহাসের স্পর্শ পাওয়া। টেরাকোটা আর্মি। মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার সৈনিক, ঘোড়া আর রথের এক বিশাল বাহিনী। চীনের প্রথম সম্রাট কুইন শি হুয়াং এর সমাধি রক্ষা করছে এই অদ্ভুত টেরাকোটা আর্মি। শিয়ান শহরের কাছে মাটির তলা থেকে আবির্ভূত এই সেনাবাহিনী যেন প্রাচীন চীনের এক রোমাঞ্চকর রহস্য। প্রায় ৮,০০০ জীবন্ত সৈনিকের মতো দেখতে টেরাকোটা মূর্তি, ৬০০ ঘোড়া এবং ১০০টিরও বেশি রথ, সব মিলিয়ে যেন এক অভাবনীয় দৃশ্য। আরও অবাক করার মতো বিষয় হলো প্রতিটি মূর্তির মুখাবয়ব, পোশাক, এমনকি চুলের ধরনও আলাদা। এ যেন প্রাচীন চীনা শিল্পীদের অসাধারণ কারিগরি দক্ষতার প্রমাণ। টেরাকোটা আর্মি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি যেন আমাদের নিয়ে যায় সেই সময়ের রাজকীয় জীবন, যুদ্ধ কৌশল এবং ধর্মীয় বিশ্বাসের গভীরে। গ্র্যান্ড ক্যানেল। চীনের আরেকটি ঐতিহাসিক বিষয় হল গ্র্যান্ড ক্যানেল। এটি বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপথ, যা চীনের বিভিন্ন শহরকে সংযুক্ত করেছে। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে নির্মাণ শুরু হওয়া এই ক্যানেলটি চীনের অর্থনীতি এবং পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। গ্র্যান্ড ক্যানেল শুধু বাণিজ্যের জন্য নয়, চীনের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসাবেও পরিচিত। লেসান জায়ান্ট বুদ্ধ। চীনের আরেকটি ঐতিহাসিক বিষয় হল লেসান জায়ান্ট বুদ্ধ। এটি বিশ্বের সবচেয়ে বড় পাথরের বুদ্ধ মূর্তি, যা ৭১৩ খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয়েছিল। এটি সিচুয়ান প্রদেশে অবস্থিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। এটি একটি পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে এবং এর উচ্চতা প্রায় ৭১ মিটার। মূর্তিটি এমনভাবে নির্মিত হয়েছে যেন এটি ৩টি নদীর মিলনস্থলে প্রবাহিত পানিকে শান্ত করতে পারে। চীনের খাবার। চীনের খাবার সারা বিশ্বে জনপ্রিয়। ডাম্পলিং, পেকিং ডাক, নুডলস এবং স্প্রিং রোল, এই খাবারগুলো চীনের রন্ধনশিল্পের পরিচায়ক। চীনের রাস্তার খাবারও বেশ বিখ্যাত। আপনি যদি চীনে যান তবে চীনা বাজারের স্ট্রিট ফুড মিস করবেন না। জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। কল্পনা করুন, হাজার হাজার পাথরের স্তম্ভ আকাশের দিকে উঁকি দিচ্ছে, যেন প্রকৃতি নিজের এক বিশাল ভাস্কর্য তৈরি করেছে। জাংজিয়াংজি ন্যাশনাল ফরেস্ট পার্ক ঠিক তেমনই এক অদ্ভুত স্থান, যেখানে আপনাকে স্বাগত জানাবে অভূতপূর্ব সৌন্দর্য। চীনের হুনান প্রদেশে অবস্থিত এই পার্কটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। এখানে আপনি হারিয়ে যাবেন সবুজ বনের অতল স্পর্শে, হাঁটবেন মেঘ ছোঁয়া পাহাড়ি পথে। অদ্ভুত আকৃতির পাথরের স্তম্ভগুলো যেন নীরবে বর্ণনা করে চলেছে পৃথিবীর আদি ইতিহাস। ট্রলি কারে চড়ে উপভোগ করতে পারবেন এই অপরূপ সৌন্দর্য। স্থানীয় তুজিয়া, বাই এবং মিয়াও সংস্কৃতির ছোঁয়ায় মুগ্ধ হবেন। জাংজিয়াজি শুধু একটি পার্ক নয়, এ যেন এক রহস্যময় রূপকথার দেশ। গুইলিনের পাহাড়। গুইলিন চীনের এক অপরূপ প্রাকৃতিক বিস্ময়। এখানে পাহাড়গুলো যেন স্বপ্নের মতো উঁচু হয়ে আকাশ ছুঁতে চায়। চারপাশে কুয়াশাচ্ছন্ন পাহাড়, সবুজ বনানী আর নীল জলের লিয়াংজু নদী সব মিলে তৈরি করেছে এক স্বর্গীয় দৃশ্য। এই পাহাড়গুলো শুধু পাথরের স্তূপ নয়, এগুলো হাজার হাজার বছর ধরে প্রকৃতির হাতে গড়া শিল্পকর্ম। বৃষ্টি আর বাতাসের ছোঁয়ায় চুনাপাথরের পাহাড়গুলো নিয়েছে নানান অদ্ভুত আকার। লিয়াংজু নদীতে নৌকা ভ্রমণ করলে মনে হবে যেন কোনো ছবির মধ্যে ভেসে বেড়াচ্ছেন। দুপাশে উঁচু পাহাড়, মাথার উপরে নীল আকাশ এবং চারপাশে সবুজের সমারোহ। স্থানীয় গ্রামগুলোতে ঘুরে দেখতে পাবেন চীনা সংস্কৃতির জীবন্ত ছবি। গ্রামবাসীদের সরল জীবন, তাদের প্রাচীন রীতিনীতি আর ঐতিহ্য আপনাকে মুগ্ধ করবে। হুয়াংশান পর্বত। চীনের আরেকটি বিখ্যাত স্থান হল হুয়াংশান পর্বত, যা ইয়েলো মাউন্টেন হিসাবেও পরিচিত। এটি চীনের অন্যতম সুন্দর পর্বতমালা এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার মেঘে ঢাকা পাহাড়, প্রাচীন পাইন গাছ এবং অপূর্ব সূর্যোদয়ের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।
হুয়াংশান পর্বত শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, ফটোগ্রাফারদের জন্য একটি স্বর্গ। এটি চীনা চিত্রকলার অন্যতম অনুপ্রেরণা হিসাবে পরিচিত। পোতালা প্যালেস, তিব্বত। চীনের আরেকটি বিস্ময়কর স্থান হল পোতালা প্যালেস, যা তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত। এটি একসময় তিব্বতের দালাই লামার বাসস্থান ছিল এবং এখন এটি একটি জাদুঘর। পোতালা প্যালেসের স্থাপত্যশৈলী এবং এর 1000-এরও বেশি কক্ষ, যেখানে রয়েছে প্রাচীন শিল্পকর্ম, চিত্রকলা এবং পবিত্র নিদর্শন, এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। চীন একটি দেশ যেখানে ইতিহাস কথা বলে, সংস্কৃতি হৃদয়ে স্পর্শ করে এবং ঐতিহ্য আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এটি এমন একটি জগৎ যা একদিকে রহস্যময়, অন্যদিকে অনুপ্রেরণামূলক। চীনের প্রতিটি কোণায় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। চীনের প্রাচীর থেকে শুরু করে প্রাচীন শহরগুলো, প্রতিটি স্থাপত্য আমাদের নিয়ে যায় অতীতের এক মহাকাব্যের ভিতরে। চীনের সংস্কৃতি কেবল চীনারাই নয়, সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। এখানকার চা সংস্কৃতি, পেইচিং অপেরা এবং ঐতিহ্যবাহী উৎসবগুলো আমাদের শেখায় কিভাবে জীবনকে উদযাপন করতে হয়। চীনের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। হুয়াংশান পর্বতের মেঘমালা, লি নদীর শান্ত জলধারা এবং জিয়াংজির প্রাকৃতিক স্তম্ভগুলো যেন প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি। চীন ইতিহাসের এক জীবন্ত দলিল, সংস্কৃতির এক অফুরন্ত ভাণ্ডার এবং ভ্রমণের এক অনন্ত উৎস। আসুন আমরা এই বিস্ময়কর জগৎকে আরও গভীরভাবে জানি, ভালোবাসি এবং সংরক্ষণ করি। চীনের এই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যাত্রায় আপনার সঙ্গ আমাদের অনুপ্রাণিত করেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে আশা রাখছি সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো কাহিনী নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।